হ্যালো সবাইকে, আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই করব। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এটা হচ্ছে আমার সিক্রেট মশলা। আমার সিক্রেট মশলাকে আমি ফ্রিজের ভেতর বানায় অনেকগুলো বানায় রেখে দিই, যাতে পরবর্তীতে আমি একটু একটু নামাই খেয়ে ফেলতে পারি, বুঝছেন? এখন বাচ্চা আছে, বুঝতেই তো পারেন, অনেক ঝামেলা। যাই হোক, এখন বাদ দিয়ে এখন আমাদের রেসিপির মধ্যে আমরা চলে আসি। সো এখানে আলুগুলো দিয়ে আমার সিক্রেট মশলাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি। হাত দিয়ে নিয়ে, বাচ্চা আছে বুঝছেন না। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিব পরিমাণ মতো আটা বা ময়দা, আপনারা যার যেটা ভালো লাগে সেটাই দেবেন। আমার ঘরে ময়দা ছিল না, তার জন্য আমি আটাই দিলাম। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপরে আসলাম ভাজি করার জন্য। আজকে আমি কারেন্টে ভাজি করব। আমার ইলেকট্রিক চুলাতে আমি এটা দারাজ থেকে এনেছিলাম 600 750 টাকা দিয়ে, বুঝছেন? এখন অফার দিচ্ছে, এখন আপনারা চাইলে আরও কমে আনতে পারেন। তো এটা আমি এখন জ্বালিয়ে নেব। হ্যাঁ, অন করা হয়েছে। এখন আমি বসাই দিয়েছি, মানে যাবতীয় সব কিছু করা শেষ। এখন দিয়ে দিব আমি তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিব। আপনার ইচ্ছা, আপনারা যা ভালো মনে করেন তাই করবেন, ওকে? সো তেলটাকে এখন আমি একটু গরম করে নিচ্ছি। দিয়ে দিব আমার ম্যারিনেট করা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে দিচ্ছি, যদি আবার তেল পরে উপরে আমার অনেক ভয় লাগে, বুঝছেন? আমার দেওয়া এখন প্রায় শেষের দিকেই। তারপর ভাবছি কি দিই, সবগুলা দিব। হ্যাঁ, দিয়ে দিলাম আমি সবগুলা। তারপর একটা ডেকে দেব। ডেকে দেওয়ার পর কারেন্ট চলে গেছে গাইস, কারেন্টটা একেবারেই চলে গেছে। তারপর আর কি করার, নিয়ে আসলাম গ্যাসের চুলা অন করে দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেওয়ার পর এদিকে আমি আসলাম আবার আমার মাঠাটা ডালতে। সো কার কাছে কেমন লাগে মাঠা, আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই আমাকে জানাবেন, বুঝছেন? ও মা, আরেকটু ফালাই দিছি, আম্মু নাই বাসায়, তার জন্য। নাইতে আম্মু থাকলে তো আজ একটা মাইরও, মানে নিচে পড়তো না, সবগুলো আমার পিঠে পড়তো। সো এখন বাদ দেই, আপনারা কিছু কেউ মনে করেন না, বুঝছেন? আমার মেয়েটা আমাকে জ্বালাচ্ছে, ওই নিজের মতো আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে গেছে। আর এদিকে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে গিয়েছে প্রায়। হ্যাঁ, আমি একটু ক্রিস্পি করে ভাজছি, আমার অনেক ক্রিস্পি খেতে ভালো লাগে, বুঝছেন? তো এদিকে আমি পাত্রে ঢেলে একটা টিস্যু পেপার দিয়ে, যাতে তেলটা টিস্যুতে চলে যায়। তেল তো অনেক ক্ষতিকর, আপনারা জানেন। আপনাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনারা তেল মশলা জাতীয় খাবার অনেক কম খাবেন। এদিকে আমার হয় সব কিছু হয়ে গেছে, এখন আপনাদেরকে দেখানোর পালা। উফ, আমার দেখে তো আবার লোভ লাগছে। আমি ভিডিও ভয়েস ওভার দিচ্ছি, আমার আবার খেতে মন চাচ্ছে। এতটা ক্রিসপি অ্যান্ড আর সাথে আছে মাঠাই, এত মজা লাগছে, আমি তো একাই খেয়ে ফেলছি, আর অল্প একটু আছে। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, যাতে আমরা আর আগায় যেতে পারি, বুঝছেন? অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারাও ভালো থাকবেন, আপনারাও সুস্থ থাকবেন।